হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি চকলেট ফ্লেভার কেক রেডি করছি। এই কেকটি ছিল 3 পাউন্ড চকলেট ফ্লেভার কেক, আর থিম ছিল কোকোমেলন থিমের। চলুন দেখে নেই কীভাবে আমি কেকটি রেডি করেছি। প্রথমেই আমি কেকটি বেক করে নিয়েছি, এরপরে ক্রাম কোটিং করে 1 ঘন্টার জন্য আমি রেফ্রিজারেটরে রেস্ট করার জন্য রেখে দিয়েছিলাম। এরপরে আমি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমি এখানে ক্রিমটি রেডি করে নিয়েছি। কাস্টমার আপুরের ডিমান্ড ছিল এখানে কেকে যাতে একটু কম পরিমাণে ক্রিম ইউজ করা হয়, এর জন্য আমি ভিতরে একটু কম পরিমাণের ক্রিম ইউজ করেছি। আর উপরের থিমটির কালার ছিল স্কাই কালারের। ভিডিও শেষে আপনারা কাস্টমার আপুর দেওয়া পিকটির সাথে আমার বানানো কেকের পিকটি অ্যাড করে দেব। আপনারা দেখলেই বুঝতেই পারবেন কতটুকু কি হয়েছে। আর আপু কেকটি খেয়ে অনেক ভালো রিভিউ দিয়েছিল। আপুর কাছে কেকটি অনেক পছন্দ হয়েছিল। আপু যেরকম চেয়েছিল সেরকমই নাকি হয়েছে। তো চলুন দেখে নিই কীভাবে আমি কেকটি রেডি করেছি। আমি এখানে স্কাই কালারের ক্রিমটি দিয়ে ভালোভাবে লেয়ার করে নিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি নিচের অংশটি ফাঁকা রেখেছি, কারণ এখানে একটু অন্যরকম ডিজাইন ছিল। আমি উপরেরটাই ভালো করে ফিনিশিং দিয়ে আনছিলাম, তারপর আমি এটাকে আবার আধা ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম। এই তো আমার উপরের পার্টটি করা হয়ে গিয়েছে। 1M নজেলের সাহায্যে আমি নিচে পার্টটি করে নিচ্ছি। এখানে 2টি কালারের কম্বিনেশন ছিল। একটি ছিল হালকা কালারের সবুজ, মানে একটু লাইট গ্রিন, আর এটা ছিল ডিপ কালারের গ্রিন। তো আমি এখানে লাইট গ্রিন দিয়ে 4টা করে ডট দিয়ে দিচ্ছিলাম। এরপর আবার ডিপ কালারের ক্রিমটা দিয়ে আবারও 4টা দিয়ে দিচ্ছিলাম। এভাবে করে পুরো পার্টটি আমি শেষ করেছি। আপনারা ভালোভাবে দেখলে বুঝতেই পারবেন আমি এটা কীভাবে করেছি। এই তো দেখুন আমার নিচের পার্টটিও করা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে উপরের পার্টটি রেডি করব। তো এখানে আমি আবারও 1M নজলের সাহায্যে কাস্টমারের রেফারেন্স পিকের মতন করার চেষ্টা করছি। আপনারা উপরে দেখতেই পাচ্ছেন কাস্টমারের দেওয়া পিকটি। তো এরপরে এভাবে আমি পুরো কেকটি ডিজাইন করে নেব। আপনারা দেখলে বুঝতেই পারবেন কিভাবে আমি এই ডিজাইনটি করেছি। এই তো আমার উপরের অংশটি করা হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে কিছু আকাশ মানে ক্লাউড অ্যাড করব। আমি এটি করেছি লেখার জন্য যে প্লেন নজেল থাকে ওইটি দিয়ে। আপনারা চাইলে এটি পাইপিং ব্যাগের সাহায্যেও করতে পারেন। একটু ওয়েট করে দেখছিলাম সব ঠিক আছে নাকি। এরপরে আমি আপুর রেফারেন্স করা পিকের সাথে যে পিকটি ছিল ওই পিকটি আমি প্রিন্ট আউট করে এখানে বসিয়ে দিয়েছি। এই তো দেখুন আমার কেকটি রেডি হয়ে গেছে। আর এটা ছিল আমার কাস্টমারের রেফারেন্স পিক, আর আমি যে কেকটি বানিয়েছি ওটার পিক। আপনাদের কাছে যদি কেকটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন। আর আমাদের পেজে চলছে একটি ডিসকাউন্ট অফার, টাপ কেক ও ড্রিম কেকের ওপর 10% ডিসকাউন্ট। আপনারা যদি নিতে চান কেকটি অবশ্যই ইনবক্স করবেন। আর অফারটি বেশি দিনের জন্য নয়, সীমিত সময়ের জন্য। আজ আসি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।